ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং সহযোগী আলমগীরকে গ্রেফতারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে সবশেষ খবর জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, পশ্চিমবঙ্গের কোত্থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে কোথায় এখন রাখা হয়েছে? কলকাতা পুলিশের এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স তারা বলছে বনগা থেকে, অর্থাৎ একেবারে বেনাপোল সীমান্তের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। স্পেশাল তাদের কাছে কিছু গোপন তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে গতকাল রাতে এবং আজকে তাদের ইতিমধ্যেই এসটিএফ যেটা প্রেস রিলিজের দ্বারা বলছে যে তাদের ইতিমধ্যে আজকে তাদের কোর্টে তোলা হয়েছে। ঠিক কোন কোর্টে তোলা হয়েছে, কখন তোলা হয়েছে সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত পুলিশ কিছু জানেনি। তবে পুলিশ বলছে যে প্রাইমারি যে তাদের ইনভেস্টিগেশন বা তাদের যে জিজ্ঞাসাবাদ সেখানে কিন্তু তারা যে হাদী হত্যার বিষয়ে তাদের যে সংশ্লিষ্টতা সেটা তারা স্বীকার করেছে। এবং কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের গোটা তথ্য সেটা কিন্তু অস্বীকার করা হয়েছিল। প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল বাপ্পি অর্থাৎ হত্যার যে মূল পরিকল্পনাকারী সেই বাপ্পি কিন্তু কলকাতা নিউ টাউন এলাকায় ছিল দীর্ঘদিন ধরে এবং তাদের একসাথে কিন্তু কোনো সেফ হাউসে কলকাতার রাখা হয়েছিল বলে সেটা কিন্তু সেই সময় কলকাতা পুলিশের নির্ভরযোগ্য সূত্র সেটা কিন্তু নিশ্চিত করেছিল। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এসটিএফ বলছে যে এই যে অপরাধীরা তারা মেঘালয় সীমান্ত থেকে প্রবেশ করেছিল এবং তারপরে তারা ভারতের বিভিন্ন অংশে ঘোরাঘুরি করেছিল এবং তারপরে বাংলাদেশ বর্ডারে আবার তারা জড়ো হয়েছিল। মূলত বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই সেখানে কিন্তু এসটিএফ রেড চালায় এবং এসটিএফ এর রেডে তারা সেখানে আটক করা হয়। হয়তো কলকাতার যে ব্যাংশাল আদালত সেই ব্যাংশাল আদালতে তাদের তোলা হয়েছে, কিন্তু তাদের কি পরিমাণ তাদের জেসি হয়েছে না পিসি হয়েছে সে ব্যাপারে কিন্তু পুলিশ কোন রকম এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি বা তাদের যে গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের সাথে যে যোগাযোগ করার বিষয় দূতাবাসের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে কোনো রকম যোগাযোগ করা হয়।